হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসআর স্টাডি পয়েন্ট। টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে মানুষের পরিবার ও সমাজ, আধুনিক সভ্যতা ও পরিবেশ সংরক্ষণ, স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা, এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ, একটি বাক্যে উত্তর লেখো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? উত্তর হবে মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। খ, বিষ্ণুপুরের পুরানো নাম কি? উত্তর হবে বিষ্ণুপুরের পুরানো নাম হলো মল্লভূম। গ, দুটি দাহ্য বস্তুর নাম লেখো। উত্তর হবে দুটি দাহ্য বস্তুর নাম হলো কেরোসিন ও পেট্রোল। ঘ, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো চার্চ কোনটি? উত্তর হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো চার্চ ব্যান্ডেল চার্চ। নেক্সট কোশ্চেন, বতচারী গ্রাম কোথায় অবস্থিত? উত্তর হবে বতচারী গ্রাম ঠাকুরপুকুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জামভাজির শিষ্যরা কয়টি উপদেশ মেনে চলত? উত্তর হবে জামভাজির শিষ্যরা 29টি উপদেশ মেনে চলত। নেক্সট কোশ্চেন, সিনকোনা গাছের ছাল কি কাজে লাগে? উত্তর হবে সিনকোনা গাছের ছাল ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কাজে লাগে। নেক্সট কোশ্চেন, ফুলিয়ার কোন শাড়ি বিখ্যাত? উত্তর হবে ফুলিয়ার তাঁতের শাড়ি বিখ্যাত। পরের প্রশ্ন, গম আমাদের দেশে কোথায় বেশি চাষ হয়? উত্তর হবে গম আমাদের দেশে পাঞ্জাবে বেশি চাষ হয়। নেক্সট কোশ্চেন, আরাবারি জঙ্গল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে আরাবারি জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। 2 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে সমাজ, আত্মীয়, পাড়া বলে। সঠিক উত্তরটি হবে একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে আত্মীয় বলে। খ, খাসিয়ারা বাস করেন হিমাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর রাজ্যে। সঠিক উত্তরটি হবে খাসিয়ারা বাস করেন মেঘালয় রাজ্যে। গ, গ্রামের মানুষকে শালগাছের চারা বসাতে পরামর্শ দেন জামভাজি, অজিত কুমার ব্যানার্জি, সুন্দরলাল বহুগুণা। সঠিক উত্তরটি হবে গ্রামের মানুষকে শালগাছের চারা বসাতে পরামর্শ দেন অজিত কুমার ব্যানার্জি। ঘ, সূর্য মন্দিরে 8 জোড়া, 10 জোড়া, 12 জোড়া চাকা আছে। সঠিক উত্তরটি হবে সূর্য মন্দিরে 12 জোড়া চাকা আছে। নেক্সট কোশ্চেন, পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা, মল্লভূম, পাংশু গ্রাম। সঠিক উত্তরটি হবে পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম। নেক্সট কোশ্চেন, রাঁচিতে বিরসা মুন্ডা, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু এর নামে মিউজিয়াম আছে। সঠিক উত্তরটি হবে রাঁচিতে বিরসা মুন্ডা নামে মিউজিয়াম আছে। 3 দাগ, নিচের প্রশ্নগুলি ঠিক বা ভুল লেখো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3 দাগের ক, শুকনো আম অনেক দিন ভালো থাকে না। উত্তর হবে ভুল। খ, পুঁথি নারকেল পাতা দিয়ে তৈরি হয়। উত্তর হবে ভুল। গ, আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয়। উত্তর হবে ঠিক। ঘ, মৌমাছিরা হলো সামাজিক প্রাণী। উত্তর হবে ঠিক। 4 দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 4 দাগের ক, ড্যাশ একটি ময়দা থেকে তৈরি খাবার। উত্তর হবে পাউরুটি একটি ময়দা থেকে তৈরি খাবার। খ, টুসু পরব হয়
ড্যাশ মাসে? উত্তর হবে টুসু পরব হয় পৌষ মাসে। গ ড্যাশ মুখোশ ব্যবহার করা হয়? উত্তর হবে ছৌ নাচে মুখোশ ব্যবহার করা হয়। ঘ মনোহরা একটি ড্যাশ নাম? উত্তর হবে মনোহরা একটি মিষ্টির নাম। পরের প্রশ্ন, তুলসী একটি ড্যাশ উদ্ভিদ? উত্তর হবে তুলসী একটি ভেষজ উদ্ভিদ। 5 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। বাম দিক ও ডান দিকটা দেখো। বাম দিক চন্দ্রযান, মালাহার, শান্তিনিকেতন, সূর্য মন্দির। আর ডান দিকটা দেখো, পৌষ মেলা, পুরী, ভারত, পিতল শিল্পী। এবার উত্তরগুলো দেখে নাও। ক চন্দ্রযান, উত্তর হবে ভারত। খ মালাহার, উত্তর হবে পিতল শিল্পী। গ শান্তিনিকেতন, উত্তর হবে পৌষ মেলা। ঘ সূর্য মন্দির, উত্তর হবে পুরী। 6 দাগ, একটি বা দুটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 6 দাগের ক, খাসিয়াদের সমাজ কি রকম? উত্তরটা দেখো, খাসিয়াদের সমাজে মা পরিবারের প্রধান, তার আদেশই পরিবারের শেষ কথা। মায়ের বংশ পরিচয়ই সন্তানের বংশ পরিচয়। তার সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার থাকে না। খ টিনবন্দি বা প্যাকেট করা খাবার কিভাবে ভালো থাকে? উত্তরটা দেখো, প্যাকেট বা টিনে বায়ুশূন্য অবস্থায় খাবার রাখা হয়। খাবারে অনেক এমন পদার্থ মেশানো হয় যা অনেক কাল তার খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে। এভাবেই টিনে বা প্যাকেটের খাবার ভালো থাকে। গ জামভাজি কে ছিলেন? উত্তরটা দেখো, রাজস্থানে আজ থেকে প্রায় 550 বছর আগে জামভাজি নামে এক জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ও শান্তিতে থাকতে উপদেশ দিতেন, পরিবেশ ভালো রাখতেও বলতেন। ঘ গান্ধীজিকে কেন জাতির জনক বলা হয়? উত্তরটা দেখো, ভারতের মানুষকে সঙ্গে নিয়ে গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারত স্বাধীন হওয়ার পেছনে তার বড় অবদান ছিল, তাই তাকে জাতির জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, দুটি সামাজিক প্রাণীর নাম লেখো। উত্তর হবে, দুটি সামাজিক প্রাণীর নাম হলো মানুষ ও মৌমাছি। নেক্সট কোশ্চেন, খাবারের অপচয় করা উচিত নয় কেন? উত্তরটা দেখো, অনেক মানুষ প্রতিদিন খাবার পায় না। অপুষ্টিতে ভোগে অনেক শিশু প্রতিদিনই মারা যায়। তাই উৎসব উপলক্ষে খাবারের অপচয় করা উচিত নয়। এ ব্যাপারে সমাজের সব মানুষেরই সচেতন হওয়া প্রয়োজন। নেক্সট কোশ্চেন, টেরাকোটার কাজ কি? উত্তরটা দেখো, পোড়ামাটি দিয়ে তৈরি মূর্তিকে টেরাকোটার কাজ বলে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাদুঘর কোথায়? এখানে কি কি আছে? উত্তরটা দেখো, ভারতীয় জাদুঘর রয়েছে কলকাতায়। এই জাদুঘরটি দেশের সবচেয়ে পুরানো। এখানে রয়েছে মমি, পুরানো মূর্তি ও নানান জিনিসপত্র। 7 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 7 দাগের ক, পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? এখানে কি কি রয়েছে? উত্তরটা দেখো, পূর্ব ভারতের সবচেয়ে পুরানো বিজ্ঞান মিউজিয়ামটি হল বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা। এটি কলকাতায় অবস্থিত। এখানে বহু রকমের যন্ত্রপাতি নমুনা রাখা আছে এবং সেগুলি কিভাবে কাজ করে তাও নানান ছবি ও মডেল দিয়ে বোঝানো হয়েছে। এখানে একটি নকল কয়লা খনিও রয়েছে। খ সৌধ কাকে বলে? তাজমহল সৌধ কেন? উত্তরটা দেখো, সৌধও একটি স্থাপত্য, তবে সৌধের সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে বলে তাজমহল সৌধ।